ওকে, আমি যে প্রজেক্টটা করতেছি রাইট, আমার ডিজিটাল লজিক ডিজাইনে, সেটা হচ্ছে আমার ক্লক সার্কিট রাইট। ক্লক সার্কিটের মাধ্যমে আমি কিভাবে আমার রেজিস্টারে ডাটা পাস করতে পারি সেটা আমরা দেখবো। সো এটা একটা আমার আলাদা একটা রেজিস্টার 7400D ফ্লিপ ফ্লপ রাইট। সো আমি এখানে ক্লক পালসটা আমি ইউজ করতেছি আমার বানানো, যদি এই ক্লক পালসটা পুরোটা না থাকাটা ম্যান্ডেটরি না, যেহেতু আমরা এখানে ক্লক পালস পাচ্ছি রাইট। সো এখানে আমরা ক্লক পালসটা দেখবো, এটা সেম। সো এই দুটা আলাদা রাখার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমরা যেহেতু এটা আমি অফ করে দিই, সো ক্লক পালসটা এখানে আসবে না। সো আমি এটা ক্লক পালসটা আমি ম্যানুয়ালি ঠিক করতে পারি। এখানে এটা হচ্ছে মনস্টার, আমি ক্লিক করলে এটা যাবে ক্লক পালস। ওকে, গেল আসলো ওকে 0 1 মানে একটা ক্লক পালস আমি দিলাম এখানে একটা ক্লক পালস গেল। সো এটা তো আমার একটা ক্লক পালস, কিন্তু আমি এটা যখন কানেক্ট করে রাখতেছি এটা অটোমেটিকলি 0 1 0 হচ্ছে। ওকে, সো ক্লক পালসটা দিয়ে আমি কি করতেছি, আমি আমার ডাটা পাস করতেছি, আমি এই ক্লকটাকেই আমি আমার রেজিস্টারে ক্লক হিসেবে ব্যবহার করছি। সো এই ক্লকটাকে আমি যখন, যেহেতু আমার ডাটা 1 আছে সেহেতু 1 পাস হচ্ছে রাইট। আমি আরেকটা কাজ করতে পারি যে সেটা হচ্ছে আমার সুইচ আছে, আমি এই সুইচের মাধ্যমে বলে দেবো যে হচ্ছে ডাটা কখন পাস হবে। এখন আমি যদি 0 দেই, এখানে কোনো ডাটা পাস হবে না, কারণ আমি মনোস্টেবল মোডে আমি ক্লকটাকে রান করতেছি। আমি যখন ক্লক পালস পাঠাবো তখনই সেটা যেতে পারবে, আদারওয়াইজ ক্লক নাই, সেহেতু এই সার্কিটটার কোনো কাজেরই না। যেহেতু ক্লকটা কীভাবে কাজ করতেছে, হচ্ছে আমি এখানে একটা ক্লক পালস পাঠাবো, তো আমার একটা ডাটাটা আমার প্যারালালি যাবে হচ্ছে আমার একটা। ওকে, সো আমি এখানে একটা ক্লক পালস দিব, সো এই ডাটাটা আমার প্যারালালি একটা আউটপুটে যাবে। সো একটা আউটপুটে গেল ওকে 0। সো এখন আমি আবার একটা ক্লক পালস দিব, সেটা আমার Q1 এ আবার যাবে। ওকে, আরেকটা ক্লক পালস দিই আমি, মানে আমার এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমার আউটপুটে যাবে প্যারালালি। ওকে, ক্লক পালস দেওয়ার মাধ্যমে এখানে আমি আরেকটা ক্লক পালস দিব, যেটা কিনা হচ্ছে 1 গেল, একটা ক্লক পালস দিলাম 0 গেল, এখানে যে ডাটা থাকবে সেটাই যাবে। এখানে যদি আমি এটা দিয়ে চেঞ্জ করার উপায় থাকতো তাহলে আমি বুঝাইতে পারতাম, যখন আমরা মনস্টেবলে রান করবো মনস্টেবল মোডে, তখন আমরা বুঝতে পারবো আরো ভালো মতো। সো এখন আমি যখন আরেকটা ক্লক পালস দিব, তখন আমার প্যারালালি তিনটা ডাটা পাস হয়ে গেছে। ওকে, এখন আমি যতবার ক্লক পালস দিই না কেন আমার ডাটাটা তো চেঞ্জ হচ্ছে না রাইট। সো আমি 1 দিলে কিন্তু এখন যাবে না, কারণ হচ্ছে আমার ক্লক পালস নাই সার্কিটে। সো ক্লক পালসটা আমি যদি দেই, তাহলে আমার একটা ক্লক পালসে একটা ডাটাই পাস হচ্ছে। সো এখন যদি আমি এটাকে হঠাৎ করে আমি এখন মনোস্টেবল থেকে বাইস্টেবলে আমি রান করি, আমার মানে হচ্ছে আমার ক্লকে রান করি অটোমেটিক ক্লকে, তখন হচ্ছে কি এই ডাটাটা তিনটাতে পাস হবে প্যারালালি, 1 1 1 হয়ে যাবে। ওকে, যেহেতু 1 আছে পাস হয়ে যাবে। ওকে, লেটস সে আমি সুইচটা প্যারালালি দিয়ে দিলাম, সো এই 1 হয়ে গেল, এটা এখন আরেকটা ক্লক পালস হয়েছে, এটা 1 হয়ে গেছে। সো এই ক্লক পালসে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে পারি 5 10 1 কিলোহার্টজ 2 কিলোহার্টজ 20 কিলোহার্টজ, তত অটোমেটিকলি ডাটা পাস হবে। সো এখন আমি এটা যদি আমি এখন ক্লক পালস এখন অটোমেটিকলি 0 1 হচ্ছে, এখানে 0 1 0 1 হচ্ছে। ওকে, 0 1 0 1 হচ্ছে। সো এখন আমি যখন এটাকে 0 দিব, 0 হয়েছে, 1 দিব 1 হবে, আবার 0 পাঠানো 0 হবে, আবার 1 পাঠালে 1 হবে। সো আমি ডাটাগুলো পাঠাতে পারতেছি প্যারালালি। ওকে, 0 1 0 তিনটা 0 হবে, যতক্ষণ ডাটা পাস হইতে পারে 0 হবে এখন। ওকে, তিনটা 0 হয়েছে। সো আমার ক্লক পালসের উপর নির্ভর করে এই ডাটাটা পাস হচ্ছে রাইট, একটা দুইটা তিনটা সিরিয়ালি পাস হচ্ছে।
সিরিয়াল ইন প্যারালাল আউট। ওকে, সিরিয়ালি ডাটাগুলো সিরিয়ালি আসতেছে, প্যারালি দেখতে পাচ্ছি, প্যারালাল আউট। সো দিস ইজ মাই simple project, and I elaborate this thing with বাস সংযুক্ত করব। বাসের মাধ্যমে আমি চাচ্ছি যে কোনো খান থেকে যে কোনোখানে ডাটা পাস করতে পারি। ওকে, ওইটার আইসি মেবি 74245 মেবি। সো এটা আজকে পর্যন্ত এটাই, ঠিক আছে। আমি 1 করলে 1 যাবে, ডাটা আমি পাস করতে পারতেছি, রাইট। 0 করলে 0, 1, 0। ওকে, ক্লক পালস অনুযায়ী আমার ডাটাগুলো পাস হচ্ছে। দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।